আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে স্টক নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যাদের এই স্টকটি রয়েছে তারা গুরুত্ব সহকারে শুনবেন, এবং যারা প্ল্যানিং করিতেছেন যে একটি স্টক থেকে ভালো প্রফিট করবেন, তারাও এই স্টকটির গুরুত্বপূর্ণ আপডেটটি জানার চেষ্টা করবেন। আজকের আলোচনার টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। এই স্টকটি যাদের রয়েছে ঘুরে যেতে পারে। এখন দেখুন, এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাবো এই স্টকটির আরএসআই কোথায়, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। তার পূর্বে গতকালকে ঘটে যাওয়া যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত কার্য দিবসে প্রায় ৬৭ পয়েন্ট প্লাস হয়েছে ডিএসসি ১ সূচক, এবং মার্কেটের লেনদেনের গতিটি যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে আপনারা স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে ৫৭৬ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, এবং ১৯৭টি কোম্পানি পজিটিভে ছিল, যেখানে দর বাড়ার তালিকায় এবং দর হারার তালিকায় ছিল ১৩২টি কোম্পানি। ৬৪টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল, সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। এবং আমরা যদি সেক্টরের দিকে তাকাই, তাহলে দেখতেই পারতেছি ১৯৭টি কোম্পানি যেহেতু দর বাড়ার তালিকায় ছিল, এবং জেনারেল ইন্স্যুরেন্সের প্রায় 99% স্টক কিন্তু প্রাইস আপে ছিল। এরপরে ছিল ফার্মা সেক্টরের কিছু স্টক, বেশিরভাগ স্টকই ফার্মা সেক্টরের, এই সেক্টরের বেশিরভাগ স্টকই কিন্তু দর বাড়ার তালিকায় ছিল। আর টেক্সটাইল সেক্টরের মাঝামাঝি, মানে 50%-এর মতন টেক্সটাইল সেক্টরের স্টক বেড়েছে, সেম ব্যাংক সেক্টরের এবং অন্য সেক্টরের। তো আমরা দেখলাম গত কার্য দিবসের মার্কেটের অবস্থান। অবশ্যই এইভাবে ভাড়াটি আমার মনে হয় ভালো হবে। আগামীকালকে বলতে গেলে আজকেই যদি আমরা দেখি যে ৬০০ কোটি টাকা প্লাস হয়েছে, তাহলে আমরা ভেবে নিব যে মার্কেটের একটি আবার শুরু হচ্ছে নতুন পরিকল্পনা, এবং মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য স্ট্যান্ড তৈরি হচ্ছে। তো এখন আমরা যে আজকের ভিডিওর যে টপিকটি দেখলাম এবং যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো। যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির আরএসআই রয়েছে 52.02। তো এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেটি সিরামিক সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটির ন্যাপ রয়েছে 11 টাকা 97 পয়সা। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 13,63,00,000 মতন শেয়ার, এবং এই কোম্পানিটি আপনারা জানেন রিসেন্টলি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেখানে ডিভিডেন্ডটি 2% ক্যাশ দিয়েছে। এই স্টকটি তার পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 8,74,00,000 মতন। আজকের আলোচনার যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি, সেটি কোয়াং সিরামিক স্টকটি নিয়ে আজকের আলোচনা কেন, সে বিষয়টি আপনারা ইতিমধ্যেই বুঝতে পারতেছেন। এবং আজকের যে চার্টটি তার তৈরি হয়েছে, সেই চার্টটি থেকে আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে দেখুন। এই স্টকটি যদি আপনাদেরকে কিছু বিশ্লেষণ করি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তার পূর্বে এই স্টকটির আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখুন, এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন 10 টাকা 70 পয়সাতে আসে, এবং সর্বোচ্চ 32 টাকা 40 পয়সা পর্যন্ত হয়। আমি আপনাদেরকে পূর্বেই বলেছি এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি আপনারা জানেন তাদের ডিভিডেন্ড হিস্টোরিটি দেখে আপনারা বুঝতেই পারতেছেন স্টকটি অনেক পুরনো একটি কোম্পানি। দেখুন, এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 1998 সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে, এবং এই কোম্পানিটি পাবলিকের কাছে এই মুহূর্তে 64.13% রয়েছে, এবং ফরেনারও কিন্তু এই স্টকটিতে ইন হয়েছে। এটি একটি ভালো দিক। এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য কিন্তু লোন রয়েছে, এই বিষয়টি আপনারা দেখার চেষ্টা করবেন। এবং এই স্টকটির যদি আরও বিস্তারিত কোনো তথ্য জানার
প্রয়োজন মনে করেন তাহলে আপনারা যেতে পারেন এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেসে ক্লিক করে এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। এখানে আরও অনেক তথ্য কিন্তু থাকে ডিএসসির ওয়েবসাইটে থেকে আপনারা নিচে অংশটিতে এসে তাদের ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে কিন্তু আপনারা এই কোম্পানির যে নোটিশ বোর্ড সেখান থেকে আরও আপডেট তথ্য সংগ্রহ করতে পারেন। দেখুন এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির এই মুহূর্তে কেন আমরা এই স্টকটিকে চয়েস করতে যাচ্ছি। দেখুন এই স্টকটি আপনারা জানেন 5ই নভেম্বর এই স্টকটি 14 টাকার ক্রস করে, যেখানে 5ই নভেম্বর 13 টাকা 14 টাকা ক্রস করে এবং 14 টাকাতে ছিল এবং 6ই নভেম্বর কিন্তু এটি 14 টাকা 80 পয়সা পর্যন্ত তার লেনদেন হয়। দেখুন 14 টাকা 90 পয়সায় লেনদেন হয়ে কিন্তু স্টকটি কিন্তু সে কিছুটা স্লো হয়ে যায়। দেখুন একটি স্টক যখন আপে যায় তখন কিন্তু আবার স্লো হয়, তার হলো একটি শক্তি সঞ্চয় করার জন্য এই একটি টেকনিক, যেখানে এই স্টকটি এই মুহূর্তে আপনারা দেখতেই পারতেছেন যেমন সিঁড়ি দিয়ে একটি স্টক উঠতে পারে আবার সিঁড়ি দিয়ে কিন্তু নামতে পারে, যে একদম সেম আপনারা যদি দেখতেই পারতেছেন যে ভলিউমের যে তার সিঁড়ির মতন উঠানামা, এবং এখান থেকে যেভাবে এই সিঁড়িটি নেমেছে আবার ওঠার সিঁড়িটিও এইভাবেই উঠবে। তাহলে আমরা আশা করি খুব শিগগির এই স্টকটি ভালো একটি মুভমেন্ট দেখতে পারবো। দেখুন মুভমেন্ট দেখতে গেলে আমরা কোথায় তার রেজিস্ট্যান্স হতে পারে সে বিষয়টি জানাবো। আর যদি আপনারা মনে করেন যে স্টকটি আরও কিছুটা কারেকশন হবে তাহলে সাপোর্ট কোথায় সে সাপোর্টটিও আপনাদেরকে জানাবো। দেখুন এই স্টকটি যদি আমরা এই মুহূর্তে আপনাদেরকে সাপোর্ট বলার চেষ্টা করি, আপনারা জানেন গত কার্য দিবসে এই স্টকটি 13 টাকা 40 পয়সাতে ক্লোজিং হয়েছে। এখন এই স্টকটির সাপোর্ট কোথায় হতে পারে, দেখুন সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কোথায় হতে পারে এই স্টকটির সাপোর্ট, কোথায় হতে পারে সাপোর্টটি সেটি যদি ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। দেখুন এই স্টকটি আমার মনে হচ্ছে এখান থেকে মুভমেন্ট তার শুরু হয়ে যাবে। এখন যদি আমরা সাপোর্ট খুঁজতে যাই তাহলে সাপোর্টটি খুঁজতে যাই তাহলে এই স্টকটির সাপোর্টটি হবে 12 টাকা 40 পয়সা, 12 টাকা সরি আপনারা একটু ধৈর্য ধরুন, আমি একটু ক্যান্ডেলটি বড় করে দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। হ্যাঁ 12 টাকা 20 পয়সা হলো তার সাপোর্ট। এই সাপোর্টটিতে না আসার সম্ভাবনাই বেশি, এই মুহূর্তে এই সাপোর্টে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এই স্টকটির রেজিস্ট্যান্স আপনাদেরকে বলি, রেজিস্ট্যান্সটি হলো কত সেটি আপনাদেরকে বলি, কারণ এই স্টকটি এই মুহূর্তে ভালো হতে হলে এই রেজিস্ট্যান্সটিতে যাবেই। রেজিস্ট্যান্সটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিছুটা সময় ধৈর্য ধরবেন, আমি আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর জন্য চেষ্টা করে দিছি। এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় হতে পারে, দেখুন প্রতিটি স্টকেরই কিন্তু আপ ডাউন এরকম প্রাইস হয়। তো এই মুহূর্তে এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন এই স্টকটি যদি আমরা রেজিস্ট্যান্স খুঁজতে যাই তাহলে এই স্টকটির রেজিস্ট্যান্স হলো 15 টাকা 70 পয়সা। 15 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই স্টক কিন্তু 20 টাকা প্লাস হবে, এটি আপনারা লিখে রাখতে পারেন নোটে। কারণ এই স্টকটির যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের ব্যবসার সহযোগিতা করবে। আপনারা সর্বপ্রথম আমি যেটি বললাম যে 15 টাকা 70 পয়সা যদি রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টক 20 টাকার উপরে 100% যাবেই। কারণ এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তো স্টকের উড়াদুরা প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটির আরএসআইটি আপনাদেরকে পূর্বেও বলেছি, এখনো বলার চেষ্টা করি, এই স্টকটির আরএসআই রয়েছে 52.02। তো এই আমরা সকলেই জানি যে বিনিয়োগ করতে হলে আরএসআইটিকে আমরা ফলো করি, যেখানে 30 থেকে 70 আরএসআই হলো স্ট্যান্ডার্ড আরএসআই, এবং এই আরএসআই থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারি স্টকের প্রাইস আপে আছে নাকি লো প্রাইসে রয়েছে। তো আশা করি আজকের আলোচনার যে স্টকটি আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করলাম, আশা করি আপনাদের ব্যবসার সহযোগিতা হবে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আপনারা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া
প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত থাকেন তাহলে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।